এদিকে প্রথমবারের মতো মেয়েকে সঙ্গে করে কান উৎসবে হাজির ঐশ্বরিয়া। তবে একটা বিষয় নিয়ে অনেকে আবার ভুল বুঝছে। সেই সঙ্গে থাকছে আরে বাবা, বাংলাদেশের অভিনেত্রী ভাবনা দেখি কাক পোশাকে হাজির কান ফিল্ম ফেস্টিভ্যালে। আর অপরদিকে উর্বশী রোটেলা তো সবার থেকে দামি পোশাকে ভাইরাল, তবে এক জায়গায় খেয়ে গেছে ধরা। অ্যান্ড হলিউড অ্যাক্ট্রেস আনায়া টেলর জয়, সে তো অন্য লেভেলের, মানে চারটা গেট আপ নিয়ে হাজির হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালে। যাই হোক, এই কান ফিল্ম ফেস্টিভ্যালে কি হলো, কি ঘটলো, কে কি পড়লো এবং কার পোশাকের কত দাম, সেগুলোই এখন শেয়ার করছি। প্রথমে আসি ঐশ্বরিয়া রায়ের কাছে। কান ফিল্ম ফেস্টিভ্যাল ঐশ্বরিয়া রায়কে ছাড়া যেন কল্পনাই করা যায় না। সো এবারের ৭৭তম আসরে কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বরিয়া রায় বচ্চন হাজির হয় তার মেয়েকে নিয়ে, এবং সে পরে এসেছিল ব্ল্যাক এবং গোল্ডেনের একটা বিশাল গাউন। বাট দ্য থিং ইজ, ঐশ্বরিয়া রায় বচ্চনের এই পোশাককে কেউ অ্যাপ্রিসিয়েট করলেও অনেকের কাছে মনে হচ্ছে পোশাকটা জমলো না, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আবার কেউ এটাও বলছে ঐশ্বরিয়া তো ঠিকঠাকভাবে গ্ল্যামারাসভাবে হাজির হচ্ছে, তাহলে তার মেয়ে এত সাদামাটা কেন? কানে ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গায় তার মেয়ে এই পোশাক পরবে? ওয়েল ভাই, এখানে কথা আছে। আপনি খেয়াল করে দেখুন, ঐশ্বরিয়া রায় বচ্চনের হাতে কিন্তু প্লাস্টার করা, মানে তার হাত ফ্র্যাকচার হয়েছে, এবং মেয়েটা এসছে সিম্পল তার মাকে হেল্প করতে। ইনফ্যাক্ট এর আগের রাতে যখন মুম্বাই এয়ারপোর্ট থেকে তারা রওনা দিবে, তখনও তার মেয়ে হাজির হয়েছিল তার মায়ের সঙ্গে হেল্প করার জন্য। আর হয়তো ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো তার মেয়ে ইনভাইটেশন পায়নি কানেতে, হয়তো গেস্টের অ্যাটেন্ডি হিসেবে হাজির হয়েছে। আর এখানে আরেকটা কথা বলি, ঐশ্বরিয়া রায় বচ্চনের ড্রেস নিয়ে যতই ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখাক না কেন মানুষ, দেখা যায় ঘুরে ফিরে কয়েক বছর পর তার ড্রেসই কেউ না কেউ কপি করে। ও বাই দ্য ওয়ে, ঐশ্বরিয়া রায় বচ্চনের এই ড্রেসটা কিন্তু ফাল্গুনী সেনের পিকক ড্রেস, যেটার প্রাইস ৩,৪৭৩ পাউন্ড, মানে ৫,১৫,০০০ টাকারও বেশি। যাই হোক, ঐশ্বরিয়া পিকক গাউন পরেছে তাতে কি, আমাদের দেশি হাসানা হাবিব ভাবনা সে কি কম যায়? সে তো ক্রো গাউন পরে হাজির, মানে কাক পোশাকে হাজির। এখন কাক পোশাক কেন? হাসানা হাবিব ভাবনার প্রিয় পাখি কাক, এবং সে বেশ কয়েকটা ইন্টারভিউতে এটাও বলেছে মানুষের থেকে কাক নাকি খুব ভালো বন্ধু, তাই সে তার পোশাকেও কাককে নিয়ে হাজির হয়েছে। এখন সবাই তার স্টেটমেন্টটাকে দেখে বাবা করলেও কেউ বলতেছে সবই ঠিক আছে, কিন্তু ড্রেসটা একটু আয়রন করে নিলে ঠিক হতো না, হোয়াট এভার। তবে বাংলাদেশ থেকে আরেকজন আদনান আল রাজীব, সে একদম নিজ যোগ্যতায় কান ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়। তার শর্ট ফিল্ম র্যাডিক্যালের অফিসিয়াল সিলেকশন হয়, যার কারণে আদনান আল রাজীব সে কান ফিল্ম ফেস্টিভ্যালে যায়, যেটা ডেফিনেটলি অনেক গর্বের একটা বিষয়। এবার আসি হলিউডে আনায়া টেলর জয়ের কাছে। আনায়া টেলর জয় তো চারটা লুক দিয়েছে ভাই। আর কান ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু চলে টানা 7 দিন। সো এই যে 14 তারিখ থেকে শুরু হলো আর আজকে 17 তারিখ, এই 3 দিনে আনায়া টেলর জয়ের চারটা লুক দেওয়া হয়ে গেছে। যেমন প্রথম দিন তিনি হাজির হয়েছিলেন মাথায় বিশাল বড় একটা হ্যাট লাগিয়ে, এবং পরনে ছিল অফ শোল্ডার লং ড্রেস, যেটা ছিল অ্যাটলাইন ব্র্যান্ডের। ড্রেসটা দেখতে সিম্পল লাগলেও প্রাইস কিন্তু হিউজ, ৬,৭৫০ ইউরো, অলমোস্ট ৮ লাখ টাকা। অ্যান্ড সেকেন্ড দিন সে হাজির হয় ডায়োরের ক্রিস্টাল ড্রেস পরে, যেটার প্রাইস $৩,৮০০, মানে 4 লাখ টাকা। তবে এখানে সবচাইতে নজর কাড়ে তার নেকলেসটা। তার গলায় ছিল 3 লেয়ার্ড প্ল্যাটিনাম নেকলেস, যেখানে 68 ক্যারেটের ডায়মন্ড আছে, এবং এটা টিফানি অ্যান্ড কো ব্র্যান্ডের। এবং দাম কত জানেন? মাথায় ঘুরে যাবে বস। ড্রেসের দাম জানি না, তবে এই নেকলেসের দাম অ্যারাউন্ড $1 মিলিয়ন, মানে 11 কোটি টাকা। আর এরপরে টেলর জয়ের যে লুকটা দেয় সেটা হচ্ছে সে আইভরি ব্র্যান্ডের একটা টুইট ব্লেজার পরে হাজির হয়, সাথে পেন্সিল স্কার্ট এবং মাথায় একটা চেইন মেল হেডপিস, যদিও এটার দামও জানা যায়নি। অ্যান্ড গতকাল সে হাজির হয় ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে, এখানেও তাকে দেখতে সুপার গর্জিয়াস লাগছিল। অ্যান্ড চারটা ড্রেসেই আনায়া টেলর জয় তো পুরো ফাটিয়ে দিয়েছে। আনায়া টেলর জয় কেন হাজির হয়? সে হাজির হয়েছিল তার আপকামিং মুভি ফিউরিওসা ম্যাড ম্যাক্স সাগার প্রদর্শনীর জন্য, যেখানে এই মুভির আরেকজন লিড কাস্ট ক্রিস হ্যামসওয়ার্থ হাজির হয় তার ওয়াইফের সঙ্গে। এখন ক্রিস হ্যামসওয়ার্থের ড্রেস দেখে আপনার মনে হতেই পারে খুবই সিম্পল ক্রিম কালারের একটা স্যুট, বাট না বস, এই স্যুটের দাম আছে। টম ফোর্ড ব্র্যান্ডের এই স্যুটের দাম $7,350, মানে প্রায় 8 লাখ টাকা। যাই হোক, এখন আপনি হয়তো আনায়া টেলর জয়ের ওই যে জুয়েলারির প্রাইস 11 কোটি টাকা, এটা শুনে ভাবতে পারেন সেই তো সব রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ, হয়তো জুয়েলারির দিক দিয়ে ভেঙেছে, বা ড্রেসের দিক দিয়ে উর্বশী রোটেলার সাথে কেউ টক্কর দিতে পারেনি বস। উর্বশী রোটেলা পিঙ্ক কালারের একটা গাউন পরে হাজির হয়, যেটা লেবানন ডিজাইনার খালেদ এবং মারওয়ানের বানানো, যেখানে ডায়মন্ড অ্যাসেম্বল করা আছে। আর এই ড্রেসটার প্রাইস অস্বাভাবিক রকম বেশি, 7 কোটি রুপি। অবশ্য যার 40 কোটি রুপির ড্রেস পরার অভিজ্ঞতা আছে তার কাছে এটা তো ডাল ভাতের ব্যাপার। কিন্তু এত দামি পোশাক পরে তো ধরা খেয়ে গেল। সেটা হচ্ছে 2018 সালে তো দীপিকা পাড়ুকোন কানে ফিল্ম ফেস্টিভ্যালে এইরকম পোশাকই পরে এসেছিল, এবং সবাই এখন উর্বশীর সঙ্গে দীপিকার এই পোশাকের ম্যাচ করিয়ে বলছে উর্বশী তো দীপিকারে কপি করছে।
তবে খেলা এখনো শেষ হয়নি। ঐশ্বরিয়া রায় বচ্চনের জাস্ট ফার্স্ট লুক দেখলাম, আরও লুক দেওয়া বাকি আছে, আর এখনো বলিউড থেকে কিয়ারা আদভানি জ্যাকলিনে যাওয়া বাকি আছে। আর কিয়ারা আদভানি তো কানে ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছানোর আগেই রেকর্ড করেছে। তার হাতে যে ব্যাগটা দেখছেন না এয়ারপোর্টে, এটা ফেন্ডি ব্র্যান্ডের ব্যাগ এবং এটার দাম 5 লাখ রুপি। ও বাবা গো, এখনই যদি এত দামি ব্যাগ নিয়ে হাজির হয়, না জানি রেড কার্পেটে কত দামের পোশাক পরবে। যাই হোক, আরও আপডেটস আছে সঙ্গে সঙ্গে আমার মতো শেয়ার করবোই, সো সঙ্গেই থাকুন। আর এদের মধ্যে কার লুক সেরা লেগেছে সেটাও জানাবেন।